হ্যালো! ডে টুডে থেকে আমি মৌ আবার এসে গেছি। আর তোমরা তো জানোই যে আমরা ক্যাসেলে এসে গেছি। তো ক্যাসেলে ঢোকা মাত্র আমরা দেখতে পেলাম এই বিশাল একটা পাইন গাছ। আর এই পাইন গাছটাতে প্রচুর পাইন এরকম ছিল। আর এই পাইনগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। একটু অন্যরকম দেখো, একটু লম্বা টাইপের। এর আগে যেই পাইন গাছগুলো দেখেছিলাম তাদের পাইনগুলো একটু অন্যরকম ছিল। আর এটা সেখান থেকে পুরোপুরি একটু আলাদা। আমি অন্তত দেখিনি আগে। তো আমার খুব ভালো লাগছিলো। আমি ভাবছিলাম যে এগুলো যদি পারা যায়, কিন্তু এগুলো এতটা উপরে ছিল যে আমার হাত পৌঁছতো না। তো আমি দেখছিলাম নিচে যদি পাওয়া যায়, তো সবতেও সার্চ করছিল। আর দেখো এদের পাতাগুলো কি সুন্দর হয়। আমি রিওকে দেখাচ্ছিলাম যে এগুলোই হচ্ছে কিন্তু পয়েন্টি লিফ। ও তো পয়েন্টি লিফ পড়েছে, কিন্তু পয়েন্টি লিফ ও কখনো সামনে থেকে দেখেনি। তো আমি ওটা ওকে দেখাচ্ছিলাম। আর এই দেখো পাইনটা কি কিউট। তো আমরা ক্যাসেলের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা একদম সাজানো গোছানো। এটা তো ক্যাফে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। ওই দিকে বাচ্চারা খেলছে। এই দেখো একটা ছোট্ট নদীর জল যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো রিও এসে নিয়েই চলে গেছে। আমি জানি ওয়াটারটা নদীর জল দেখতে পেয়ে একেবারে থাকতে পারে না। বাচ্চারা যেরকম হয় ও চলে গেছে। রিও চলো, আমাদেরকে ক্যাসেলের ভেতরে যেতে হবে, তো এসো। আর দেখো সামনেই দেখতে পেয়ে গেলাম এই ম্যাপটা। আর এই ম্যাপটা মানে ভীষণ দরকার ছিল, কারণ এই ক্যাসেলের যে জায়গাগুলো হয় এত বড় হয় যে ক্যাসেলে তো ঢুকে গেলে, কিন্তু তারপর এখান থেকে বেরোনোর রাস্তাটা না খুব কনফিউজিং হয়, কারণ প্রত্যেকটা রাস্তা একই রকম দেখতে লাগে। তো ওই জন্য সবাই ওটা চেক করছিল। তো সবটাও চেক করে নিল। আর এই দেখো চারদিকটা কি সুন্দর লাগছে, পুরো গ্রিন। তো আয়ারল্যান্ড তো পুরোটাই এরকম গ্রিন, তোমরা তো জানোই। আর এই জায়গাটা আমি গুগলে দেখেছি, সবাই এখানে একটা এসে ফটো তুলে। তো আমার আর তোলা হলো না, কারণ আমি ভিডিও করছিলাম। তো আমি সপ্তকে আর রিওকে তুলে দিলাম। আর আমি তো পুরো ক্যাসেল দেখতেই ব্যস্ত। তো আমি এই টাইপের ভিডিও আরও দিতে থাকবো। তোমরা আমার সঙ্গে থেকো। আর আমার এই আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও অনেক তোমাদের সাথে কথা হবে। বাই বাই।